আমি গেলাম, কেন গেলাম? নথিপত্র আমাদের সবকিছু জমা দিতে হবে, আমাকে ভারতের নাগরিকত্ব থাকতে হবে। আপনি খেয়াল রেখেছেন? আপনার এই দেহের হাত দিয়ে পূর্বের ইতিহাসটা তাকাবেন। পূর্বের ইতিহাস পৃথিবীতে ছিল না, তার আগের ইতিহাস। আপনাকে এসআইআর করে এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিবে বলে আপনি কি করলেন? সমস্ত নথিপত্র জমা দিলেন। কিন্তু বন্ধুরে, যদি আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ না করতে পারেন, তাহলে আপনাকে কি করা হবে? ডিটেনশন ক্যাম্প বানিয়ে আপনাকে ডিটেনশন ক্যাম্পের ভিতরে ভরে দেওয়া হবে। কতগুলো লোক থাকবে? মনে হয় একটা বাথরুম থাকবে। এরকম ছোট্ট একটা ঘরের ভিতরে 10,000, 20,000, 40,000, 50,000 মানুষকে একই সঙ্গে রেখে দেওয়া হবে। তার জন্য আপনি ওই জায়গা থেকে বাঁচার জন্য, যেখানে মাত্র 60 থেকে 70 বছর বাঁচবেন, এই জন্য আপনি নথিপত্র গিয়ে জমা দিলেন। কিন্তু আপনার পূর্বের ইতিহাসগুলোকে তাকিয়ে দেখেন, আপনি যখন দুনিয়ায় আসেননি, আপনার বসবাস ছিল, আপনার ঠিকানা ছিল কোথায়? আপনার ঠিকানা, আপনার আসল বাড়ি হলো জান্নাত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, তোমার জীবনের ভিতরে কয়েকটা জিনিস ফিটিং করো। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, তুমি আল্লাহর জিকির করবে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন তুমি কোন আয়াতগুলোকে শুনবে তোমার ঈমান বৃদ্ধি করবে, বাড়াবে। আর তুমি কি করবে? সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কা করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আর আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন কাটাবে। বন্ধুরে আমার, এই কাগজগুলো যদি আমাদের দেহের মধ্যে না থাকে, এই কাগজগুলো যদি আমাদের আমলনামাতে না পাওয়া যায়, এই কাগজগুলো যদি আমলনামাতে না পাওয়া যায়, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্প, জাহান্নাম আল্লাহ রাব্বুল আমিন বানিয়ে রেখেছেন। ওই ডিটেনশন ক্যাম্পে আপনাকে ফেলে দেওয়া হবে। কতদিন থাকবেন? 60 বছর জিনা, 70 বছর জিনা, কতদিন থাকবে কে বলতে পারবে না। তাহলে ভারতবর্ষের ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচার জন্য আপনি কাগজপাতিকে জমা দিয়েছেন, দিয়ে আপনি বলছেন আমি ভারতে একটু দিনে থাকতে পাই, ডিটেনশন ক্যাম্পে ঢুকবো না। ডিটেনশন ক্যাম্পে আমি ঢুকবো না, তার জন্য আপনি কাগজপাতিকে জমা দিলেন। এবার আপনাকে বলছেন আল্লাহ যে তোমার ভিতরে এই জিনিসগুলা যদি থাকে, তাহলে কোনো টেনশন লিও না, অসুবিধা নেই। তোমার জন্যেও যদি কাগজগুলো ঠিক থাকে, তাহলে তোমার যেখানে আসল বাড়ি জান্নাত সেখানে থাকবা। আর যদি কাগজপাতি ঠিক না থাকে, তাহলে টেনশন লিও না, তোমার জন্য ডিটেনশন ক্যাম্প জাহান্নাম বানিয়ে রেখেছি আমি। তাহলে কয়টা কাগজ হলো? একটা কাগজের নাম হলো আল্লাহর জিকির। 2 নাম্বার, যখন কোরআন কথাগুলো শুনবেন ঈমান বৃদ্ধি পাবে, ঈমানকে বাড়াবেন। আর 3 নাম্বার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। 4 নাম্বার বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, মুমিন যারা হবে সর্বদা সে সালাত আদায় করবে। মুমিন যে হবে সব সময়, মুমিন যখন আজান শুনবে, মুমিন বাড়িতে বসে থাকতে পারবে না। যখন বাড়িতে মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। যখন আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা সালাতের জন্য, এসো তোমরা নামাজের জন্য, এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের জন্য চলে এসো। যখন এই বলে ডাক দেওয়া হবে, যখন আপনাকে আহ্বান করা হবে, একটা মুমিন মানুষ, একটা মুত্তাকি মানুষ কোনোদিন বাড়িতে বসে থাকতে পারে না। যখনই শুনেছে, সঙ্গে সঙ্গে এসে মসজিদে রওনা দিয়েছে। তাহলে মুমিন যখন আজান শুনবে আর চুপচাপ বসে থাকবে না। আর এখন কি হয়েছে জি? এখন যদি গান বাজনা শুনতে পাই, তো সেখানে ভিড় একদম তোলপাড় লাগিয়ে দিয়েছে। কোন জায়গাতে যদি দেখতে পাই কেউ ডান্স করছে, তো বাস হয়ে গেছে, একদম তোলপাড় খার করে দিয়েছে। চুলগুলা কাটো কাটো, ছোট পেন আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বেটি ছেলে
মেয়ে ছেলে এরকম চরিত্র হয়েছে, ছোট ছোট চুল কেটে নিয়ে এসে দিয়ে চুলগুলা কাটু কাটু, ছোট পেন আটু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুজুরা পায়ে দিয়ে হাঁটে এক ভেস নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাসাল্লাহ যারা আছে মিসি জরিনা, আল্লাহ মাসাল্লাহ যারা আছে মিসি জরিনা, হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মেয়ে ছেলে এগুলো কিছু কিছু মেয়ে ছেলে স্টেশনে দেখবেন, দেখতে পাবেন, বেটা ছেলে কিছু কিছু আছে কিরকম, আপনাদের গ্রামে হয়তো আছে, মিনিয়ে নেবেন কিরকম বেটা ছেলে আছে, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দোল, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দোল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মুড়ানো, লম্বা ওল নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেলের রানা, এটা হলো আমাদের পাড়ার মিস্টার সুহেলের রানা, হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। এবার কিছু স্কুলের ছাত্ররা কেমন, স্কুলের ছাত্রগুলো আছে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুরজুরা পায়ে দিয়ে, জিন্সের পড়েছে পেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে পেন, গায়ে মাখে দামি সেন, চার বন্ধু আড্ডাই ছিনতাই করে রাস্তায়, অবশেষে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমাদের পাড়া ঠুকাই বাবুল গানা, এটা হলো আমাদের পাড়া ঠুকাই বাবুল গানা, হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। বন্ধু যেরকম জামানা সেম, আপনি থাকবেন না, মরে যাবেন, যেরকম টাইম টু টাইম আজান হয়েছিল সেরকম হবে, মানুষ যেরকম চলাচল করছিল সেরকম করবে, সব কিছু সেম তো হচ্ছে, শুধু আপনি পাল্টে গেছেন, আপনি চেঞ্জ হয়ে গেছেন, যেখানে মসজিদে আজানের কথা শুনে সঙ্গে সঙ্গে আপনাকে চলে যাওয়া উচিত ছিল সেখানে মসজিদে নামাজ পড়ার জন্য, আর আজকে 2026, জি না, ওই যুবক ছেলেগুলা তোমরা শুনতে পাও না জি ভাই, এসো না জি, এখানে তো একটা গান ধরে তেরে লিয়ে নাকি, বাবা এসো কাছে, এসো বসো, কাছে বসো, এসো না জি, দাঁড়িয়ে কেন আছো কেন, ঠান্ডা লাগে না তোমরা কে, এসো এসো আল্লাহর বান্দারা কাছে চলে এসো। এরপরে খুব সুন্দর স্পেশাল তাগড়া বক্তা আসবে, কোরআন হাদিস থেকে শোনাবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য দেন তিনি, খুব সুন্দর, তিনি আমাকে এইভাবে কানটাকে ধরে নিয়ে যায় মাদ্রাসা পর্যন্ত লিখেছেন, আমি যখন বদমাশি করতাম ছোটতে, আমি যেতাম না মাদ্রাসা কোন সময়তে, তখন তিনি আমার কানটাকে ধরতো দিয়ে আমাকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে গেছেন, তিনি হলেন মৌলানা মুজাফফর হোসেন, তিনি আসবেন আমার পরেই, তিনি আসবেন 8টার সময় ওনাকে দিয়েছি ইনশাআল্লাহ, তিনি ঠিক টাইমে আপনাদের সামনে এসে কোরআন হাদিসের কথা রাখবেন এবং শুনবেন আপনারা। তাহলে মুমিন কি করবে, সালাত আদায় করবে যখন আজান হয়ে যাবে। তারপরে কি বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যারা হবে, আমি যাকে তাকে যা রিজিক দিয়েছি, যা সম্পদ দিয়েছি, 2 টাকা 3 টাকা 5 টাকা 5,000 10,000 20,000 50,000, যেরকম আমি তাকে সমর্থ দিয়েছি সেরকম আল্লাহ রাস্তায় খরচ করবে। এখানে আরেকটা কথা থেকে গেছে, কিছু মানুষ
এরকম করে বুকে হাত মেরে এরকম করে জোরে জোরে মারবে আর নিচে খেয়ে বলবে আবা নামাজ না পড়তে পারি আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়তে পারি আমার ঠিক আছে, একদম এমন ভাবে টলামল করে রাস্তাতে চলাচল করবে, নামাজ ওরা পড়ে ওরা বেঈমান ওরা ভাটপার ভালো ভালো ভাটপার, কিন্তু আমরা নামাজ পড়ি না, মদ খাই, তাও আমার ঈমান ঠিক আছে, মজবুত আছে। আল্লাহ কি বলছেন? মুমিন যে হবে যখনই আজান শুনবে সে সালাত আদায় করবে। আর মুমিনের আরেকটা গুণ হলো কি করবে? সে আল্লাহ রাব্বুল আমিন যা রিজিক দিয়েছেন, যা সম্পদ দিয়েছেন, তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন এই কয়েকটা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার নাম কি? তাহলে তুমি মুমিন। তোমার ভিতরে যদি এই গুণগুলো থাকে তাহলে তুমি কে? তুমি মুমিন, তুমি মুত্তাকি, তুমি পরহেজগার। দিয়ে আল্লাহ রাব্বুল আমিন একটা টাইটেল দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তোমাকে যদি এই কয়েকটা গুণ যদি তোমার ভিতরে থাকে, তোমাকে সারা গ্রামের মানুষ, টোলার মানুষ যদি বলে সালা বেঈমান, হক কথা বলার কারণে তোমাকে গালি খেতে হয়েছে, তোমাকে বেঈমান বলবে, আমি আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ বলছেন আমি তোমাকে টাইটেল দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই লোকটা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আর মুমিনকে আমি কি করব? এটা তো টাইটেল দিলামই দিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি এই মুমিনকে সম্মানে রুজি দান করব। সম্মানে রুজি দিবেন আল্লাহ।